আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি একজন সৌদি প্রবাসী। রমজানের দিন ভিডিও করতে চাইনি, তারপরে একটা ভিডিও না করে পারছি না। আজকে নিউজ দেখলাম শাহবাগের মোড়ে নেশাখোররা আন্দোলন করতেছে ডিসি মাসুদকে অপসারণ করার জন্য। ফাজলামি পেয়েছে। ওরা ক্যাম্পাসের ভিতরে যেখানে সেখানে বসে নেশা করবে, পুলিশে কোনো অ্যাকশন নিতে পারবে না, ডাকসুর ছাত্র নেতারা কোনো অ্যাকশন নিতে পারবে না। ওনরা মামা বাড়ি বানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে। ওখানে নেশা করবে, গাঁজা খাবে, যা ইচ্ছা তাই করবে, ওদেরকে কিছু বলা যাবে না। এখন শেখ সাজ্জাদ হোসেন ডিএমপি কমিশনার কোথায়? এই যেগুলো আন্দোলন করতেছে প্রত্যেকটাকে ধরে ডিটক্সিফিকেশনে পাঠিয়ে দেয় না কেন? এই সব উচ্ছিষ্ট ভোগে যাওয়া পরিবারের অবাধ্য সন্তান, এদেরকে ধরে এদের বিরুদ্ধে কঠোর অ্যাকশান নিক। কয়েকদিন আগে তো দেখলাম ভালো ভালো ছেলেরা যারা হাদি হত্যার বিচারের জন্য শাহবাগে আন্দোলন করেছিল, যমুনায় গিয়েছিল, তাদেরকে ধরে বেপরোয়াভাবে মারধর করলো। এখন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান দেখছি না কেন? এদের মারলে সবাই আমরা খুশি হতাম, কিন্তু এরা হচ্ছে খোরাক, রাজনীতির মাঠের খোরাক। এদেরকে দিয়ে রাজনীতি ইস্যু খাড়া করা যায় না। ভালো ছেলেদের মারতে হবে, এইসব অবাধ্য আজে বাজে পরিবারের আজে বাজে সন্তান এদের মারা যাবে না। এইসব খোরদের সম্মান করে রাখতে হবে, চারিদিকে ব্যারিকেড দিয়ে নিরাপদে রাখতে হবে, এদের গায়ে যেন কেউ হিট ঢিল ছুটতে না পারে। এই শাহবাগে আসে, এই নেশাখোটা আন্দোলন করলো, মাঝে মাঝে এনজিওর ছত্রছায়া থাকা, কপালে বড় বড় টিপ পরা, বোকা উড়না থাকে না, এইসব কিছু বাজে মেয়ে ছেলে আসে। আবার কিছু সমকামীরা আন্দোলন করে, সমকামীর স্বাধীনতা চায়। বাহ, এটা খেলা শুরু হয়েছে বাংলাদেশে একটা খেলা শুরু হয়েছে। আমরা বিদেশে থাকলেও আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশের প্রতি আমাদের সবার অধিকার আছে, সবার ভালোবাসা আছে। আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে লেখাপড়া করছে, ওখানে বড় হচ্ছে। আমাদের বাংলাদেশে পরিবেশ নষ্ট করার দায়িত্ব এই সকল সামান্য কিছু কপালে টিপ পরা পতিতা, এই সকল নেশাখোরদের বাচ্চা নেশাখোররা, এই সমকামী গোষ্ঠী, এদের না, এদের কোনো অধিকার নাই। এরা সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। এই সকল কপালে টিপ পরা পতিতাদের ধরে দৌলত দিয়ে পাঠিয়ে দেওয়া হোক। আর এই সমকামী যারা আছে এদেরকে সরাসরি গুলি করে ক্রসফায়ারে মেরে ফেলা হোক। আর যারা এদের নেশা করে এদেরকে ডিটক্সিফিকেশনে পাঠিয়ে সুস্থ করে এদের বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া হোক।